সো হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি একটা 300 বছর পুরনো মন্দিরের সামনে। তো এই মন্দিরটা আমরা তোমাদেরকে পথের পাঁচালী ফার্স্ট এপিসোডে দেখিয়েছি যে এই মন্দিরটা কেমন ছিল, কিন্তু এখন রিসেন্টলি এই মন্দিরটা একটা রেনোভেশন হয়েছে। তো আজকে সেই রেনোভেশনটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলো, আমি এখন মন্দিরের সামনে আছি, এবার তোমাদেরকে দেখানো যাক মন্দিরটা। এটা হচ্ছে মন্দিরের সাইডের পোর্শনটা, ঠিক আছে? তো এই পোর্শনটাতে তোমাদের সুন্দর একটা ডিজাইন করা আছে। এই ডিজাইনটা এখন প্রায় ধ্বংসের পথে। আর এইখানটা আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে ডিজাইনের এই ভাঙা অংশটা, এই ভাঙা অংশটা কিন্তু তোমাদের এটা টালি দিয়ে করা আছে, মানে টালির যে বাড়িটা হতো সেই টালির ছাদ যেটা দেওয়া হয় সেটা দিয়ে এখানে ডিজাইনটা করা আছে। সেই জন্য ওটা এখনও অক্ষত রয়েছে, কিন্তু এর ওপরের প্লাস্টারটা নষ্ট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরটার ফ্রন্ট লুকটা, ঠিক আছে? তো ফ্রন্ট লুকটা কিছুটা এরকম, যেটা তোমাদেরকে একটু ভালো করে দেখায়। এইরকম দেখাচ্ছে। তো দেওয়ালে তোমরা অনেক রকম স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এই যে ওপরে গাছপালা হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার। তো আর ওপরে এদিকে তোমার সালটাও লেখা আছে, যদি আমি দেখাতে পারি তোমাদেরকে। সেটা হচ্ছে 1698, এটা সেই সময় এই মন্দিরটা হয়েছিল। আর এই উপরের ডিজাইনও কিছু আছে, দেখতে পাবে শিল্প কিছু লিপি করা রয়েছে। আর এখানে গেটটাও সুন্দরভাবে করা। আর ভেতরে একটা শিবলিঙ্গ রাখা আছে। নেক্সট যেটা হয়েছে সেটাতে তোমরা দেখাবো। তো চলো। তো এবার তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। তো এবার আমরা তোমাদেরকে নতুন যেটা রেনোভেটেড হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ওই মন্দিরটার সাইডটা যেভাবে ছিল এখানেও সেম স্ট্রাকচার করা, শুধু এখানটা সুন্দর করে রং করেছে। আর বেসিক্যালি আমি কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না। আর এই সাইডে তোমরা ওই মন্দিরটার থেকেও এইখানের তোমরা ডিজাইনটা একটু বেশি দেখতে পারবে। আর এখানের মন্দিরের ভেতরটাকেও ওয়েল মেনটেন করা আছে। আর এখানে সামনের লিপিগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এখানে সুন্দর করে রং করে দিয়েছে হোয়াইটভাবে, আর প্লাস্টারও করেছে। উপরে ছাদটাকেও সুন্দর করে রং করেছে। এটা হচ্ছে এই গেটটার ডিজাইন, দেখতে পাচ্ছ তোমরা। আমি সিনেমাটিক দিয়ে দিচ্ছি, তোমরা সিনেমাটিকটা দেখে নিও। আর এটা হচ্ছে তোমার মন্দিরের সাইডের দিকটা, ঠিক আছে? তো শুধু প্লাস্টার কিছু করেনি, শুধু রংটাই করা আছে এখানে যা দেখছি। আর সেরকমভাবে কোনো রকম চেঞ্জেস নেই। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, তোমরা দেখতে পাচ্ছ ভেতরে সুন্দর করে রং করা হয়েছে। আর আশা করছি এরপর থেকে হয়তো এখানে পুজো টুজোও শুরু হবে। এমনি সামনে শিবরাত্রি আসছে, তো এখানে পুজো টুজো হবে। তো যে যে চাও সে আসতে পারো, এখানে অসুবিধা নেই। ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই মন্দিরটা হচ্ছে 300 বছর পুরনো, কিন্তু এই মন্দিরটা দুটো মন্দির আমরা দেখেছি। এই দুটো মন্দির কিন্তু দুটোই কিন্তু 300 বছর পুরনো নয় আমার যতটা মনে হচ্ছে। কারণ তোমরা যে নতুন মন্দিরটা দেখছো সেটাতে লেখা হচ্ছে 1948, মানে স্বাধীনতার 1 বছর পর এটাকে তৈরি করা হয়েছে। শকাব্দ লেখা আছে, মানে শতাব্দ লেখা আছে। তো আমি ঠিক জানি না এটার মানেটা কি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমার এটা ডিফারেন্সিয়েটটা একটু বলো যে এই শতাব্দীর মানেটা কি হবে। মানে কত জেনারেশন ওয়াইজ এটা চলছে বা কত সাল এটাকে আমি ধরবো, আমি ঠিক বুঝতে পারছি না। একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আর পুরনো তোমরা যেটা দেখছো সেই পুরনোটাতে আবার লেখা আছে যে 1698 ওপরে লেখা আছে, এবং এরও ওপরে লেখা আছে 1698 শতাব্দীতে। তো আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। কেউ যদি জেনে থাকো সঠিক ইনফরমেশানটা বা এই দুটো ডিফারেন্সিয়েটটা কি, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো এটুকুই জানানো ছিল। তো চলো এবার সিনেমাটিকগুলো এনজয় করো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরপর থেকে আরও ভরে ভরে এরকম ইনফরমেটিভ কন্টেন্টস তোমাদের কাছে আসতে চলেছে, ঐতিহাসিক ব্যাপারে বা অন্যান্য যেরকম ফেমাস কোনো প্লেস, এগুলো আমি তোমাদেরকে আমার চোখ থেকে দেখাবো, আমার ফোনের ক্যামেরা দিয়ে দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর বেশি বেশি করে তোমরা ভালোবাসা দেখাও, যাতে আমি আরও ভালোভাবে আরও অনেক মোটিভ নিয়ে যাতে ভিডিওগুলো আমি বানাতে পারি।
তো চলো, এমনিই আমার অনেক সাপোর্ট করছো তোমরা, যদি এরকমভাবে সাপোর্ট করতে থাকো আশা করছি কোনো না কোনো একদিন আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। তো চলো, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।